हेलो स्टूडेंट्स, सभी को हमारे यूट्यूब चैनल में स्वागत करते हैं। आज আমরা দেখব ক্লাস 8 এর বেঙ্গলি চ্যাপ্টার 5, ঠিক আছে। ইচ্ছা পূরণ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব যেগুলো আগামী পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে। তাহলে আমরা এই কোশ্চেনগুলো এখন দেখব। তাহলে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কি হবে, নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর ক্লাস 9, 10, 11, 12 এর যে ভিডিও সেগুলো কিন্তু পেয়ে যাবেন। তাহলে আমরা কোশ্চেনের মধ্যে যাই, ঠিক আছে। কোশ্চেনের মধ্যে আমরা যাই। প্রথম হচ্ছে ইচ্ছা পূরণ পাঠটির লেখক কে, ঠিক আছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর আসছে রবীন্দ্রনাথ ঠাকুর লেখকটির জন্ম, ঠিক আছে। অনেক ভিডিওতে বলা হয়েছে। তাহলে তার জন্মের যে সাল সেটি হচ্ছে 1861। রবীন্দ্রনাথ ঠাকুর লেখকটির মৃত্যুর সাল কত? তাহলে 1941, ঠিক আছে। নেক্সট কোশ্চেন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা কে ছিলেন? তার অ্যান্সার আসছে দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্ববিখ্যাত কি ছিলেন? তো কবি। একে আমরা কবিগুরুও বলে থাকি, ঠিক আছে। পরের যে কোশ্চেন রয়েছে, সুবলচন্দ্রের ছেলেটির নাম কি ছিল? ঠিক আছে, তাহলে সুশীলচন্দ্র, ঠিক আছে। কোন দিনের 2টোর সময় স্কুলের ছুটি ছিল? ঠিক আছে, কোন দিনের? সেটি ছিল শনিবার। 8 নম্বর কোশ্চেনটা রয়েছে, কার স্কুলে যেতে মন উঠছিল না? ঠিক আছে, তাহলে এখানে তার সঠিক উত্তর সুশীলের। নেক্সট, অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় কি গিয়া বা কোথায় গিয়া শুইয়া পড়িল? তো সেটি অ্যান্সার হবে বিছানায়। সুশীলচন্দ্র বড় কি ছিলেন? না, শান্ত ছিলেন। কি ছিলেন? বড়ই শান্ত ছিলেন সুশীলচন্দ্র। কোশ্চেনের মধ্যে এগুলো আসে। কাদের বাড়ি সন্ধ্যার সময় বাজি ফোড়ানো হবে? না, বসেদের বাড়িতে। সুশীলচন্দ্রর বাবার নাম কি ছিল? না, সুবলচন্দ্র সেন বা সুবলচন্দ্র। নেক্সট, সুশীল কি বলিল? আমার পেট কামড়াচ্ছে। পরে রয়েছে, বসেদের বাড়ি সন্ধ্যার সময় কি পোড়ানো হবে? বাজি পোড়ানো হবে। নেক্সট হয়েছে, বসেদের বাড়ি বাজি দেখতে কাকে একলাই পাঠিয়ে দেবে? তো হরিকে। বৃদ্ধকে রাত্রে
ভালো ঘুমাইতে পারিতেন না তো সুবলচন্দ্র। সুশীলের বাবা সুবলচন্দ্র। নেক্সট, কে একটি বিশ্ববিখ্যাত কবি ছিলেন? না রবীন্দ্রনাথ ঠাকুর। বাপ মাঝে মাঝে কি করিতে ছুটিতেন? শাসন করিতে মাঝে মাঝে ছুটিতেন। এই পাঠগুলো পড়ার পরেই কিন্তু তোমরা কোশ্চেনগুলো বুঝতে পারবে, না হলে ভাববে যে এগুলো কী ধরনের কোশ্চেন। কিসের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল? না লজেন্সের প্রতি। লজেন্সের, চকলেট টাইপ যেটা লজেন্স হয়, চুষে চুষে খাওয়া যায়, ঠিক আছে, সেইটা। পরে নেক্সট 20 নম্বর, সুশীল প্রতিদিন জোড়হাত করিয়া কাকে বলিত? আমার আমার বাপের মতো তোমাকে ছোট করিয়া দাও তো দেবতাকে, ঠিক আছে। নেক্সট 21, কে বলেন বা কে বলিলেন কেমন তোমাদের শখ ঘটিয়াছে? না ইচ্ছা ঠাকুরুন, ঠিক আছে। পরে 22 নম্বর, খাওয়ার বিষয়ে সুশীলের বড় কি ছিল? না কড়াকড়, ঠিক আছে, কড়াকড়। তারপর আমরা কিছু ব্যাকরণ কোশ্চেন দেখব, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনই কিন্তু থাকে। আমরা শব্দার্থ লিখো, এই ধরনের থাকবো। অস্থির, অস্থিরকে কি বলে? চঞ্চল আর দৈবাত। ইচ্ছা আকাঙ্ক্ষা। বিরক্ত অসন্তুষ্ট। আস্তে আস্তে ধীরে ধীরে। স্বার্থের না সকলের শরীরে। পাচন ভেষজ ওষুধ। দৌরাত্ম্য তো বাড়াবাড়ি বা উপদ্রব। নেক্সট রয়েছে সন্ধান তো খোঁজ। বিখ্যাত বাধা। পরে রয়েছে বাস্তবিক প্রকৃতপক্ষে। তাহলে আমাদের গ্রামের যে গ্রামার ছিল সেগুলো প্রায় শেষ, ঠিক আছে। তো যারা চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কি হবে, নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবে। আর ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু লাইক করতে হবে। ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু লাইক করতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। ভিডিওকে শেয়ার করো। আর এই জন্যেই সাবস্ক্রাইব করতে হবে, যেহেতু এক্সামের পর তার অ্যান্সার কি কিন্তু আমি কোশ্চেন পাওয়ার সাথে সাথে তোমাদের অ্যান্সার কি কিন্তু দিয়ে দেবো, সেটি মিলিয়ে বুঝতে পারবে কত নাম্বার আসছে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে।